রোমান রেন্স কি সামার স্ল্যামে তার টাইটেল হারাবে এবং সামার স্ল্যামে কি আমরা দেখতে পারি দ্য রককে? গাইস, ডাব্লিউডাব্লিউই এর সেকেন্ড সবথেকে বড় পেলই হচ্ছে সামার স্ল্যাম। ফাইনালি 2026 সামার স্ল্যাম চলে এসেছে। কি হতে চলেছে এইবারের সামার স্ল্যামে? কে হারবে, কে জিতবে, কে রিটার্ন করবে, সমস্ত কিছুই থাকবে আজকের এই ভিডিওতে। গাইস, এইটা একটা প্রেডিকশন ভিডিও, চলুন শুরু করা যাক। রোমান রেন্স ভার্সেস সেথ রলিন্স ডাব্লিউডাব্লিউই ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ ম্যাচ। সামার স্ল্যামের ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচ এটাই হতে যাচ্ছে এবং কি সামার স্ল্যামের সবথেকে বড় ম্যাচ এটাই হতে যাচ্ছে। প্রথমে তো দুইজন শিল্ড ব্রাদার ফাইট করবে একে অপরের এগেনস্টে। তার উপর সেথ রলিন্স অলরেডি রোমান রেন্সের ব্লাড লাইনকে অ্যাড করে ফেলেছে তাদের স্টোরির মধ্যে। সেথ রলিন্স বারবারই বলেছে, রোমান রেন্স তোমার ফ্যামিলিকে নিয়ে আসলেও তোমাকে সেখানে তাদের সামনে আমি ডিস্ট্রয় করে দিব। এই জন্য গাইস মনে হচ্ছে এই ম্যাচের মধ্যে আমরা ব্লাড লাইনের ইন্টারফিয়ারেন্সও দেখতে পারি। আর ম্যাচটির কথা কি বলবো, একদিকে সেথ রলিন্স, একদিকে রোমান রেন্স, তারা দুইজন ডাব্লিউডাব্লিউই এর বিগেস্ট রাইভাল। এই দুজন সুপারস্টার যদি একে অপরের এগেনস্টে রেসলিং করে, সেই রেসলিং ম্যাচটা কিভাবে খারাপ হতে পারে এটা আপনিই বলুন। কিন্তু গাইস প্রশ্ন একটাই থেকে যায়, যেহেতু রোমান রেন্সের কাছে রয়েছে ব্লাড লাইন, কিন্তু সেথ রলিন্সের পাশে কে থাকবে? অনেক জায়গায় থেকে রিউমার উঠেছে যে এই ম্যাচের মধ্যে সেথ রলিন্সকে হেল্প করতে আসতে পারে রক বা রকের কেউ। এই জন্য গাইস খুবই হাই চান্স রয়েছে যে এই ম্যাচের মধ্যে আমরা দ্য রককে দেখতে পারি। কারণ সামনে যে রেসলমিনিয়াটি হবে সেটা কিন্তু হবে সৌদি আরবিয়াতে। বলা হচ্ছে যে সৌদি আরবিয়ার যে রেসলমিনিয়া হবে সেটাকে ডাব্লিউডাব্লিউই এর হিস্ট্রিতে সবথেকে বড় রেসলমিনিয়া করার প্ল্যান করছে ডাব্লিউডাব্লিউই। আর যদি রেসলমিনিয়াকে বড় করতেই হয় তাহলে রক এবং কি রোমান রেন্সের ম্যাচ যদি রাখা হয় সেটা কিন্তু আপনি অনেক বড় একটি রেসলমিনিয়া হয়ে যাবে। এই জন্য গাইস রোমান রেন্স এবং কি সেথ রলিন্সের ম্যাচের মধ্যে অনেক বেশি চান্স রয়েছে এই ম্যাচের মধ্যে আমরা রককে ইন্টারফেয়ার করতে দেখতে পারি। এখন যদি বলি এই ম্যাচের মধ্যে উইনকে করবে, তাহলে আমি এখানে চুজ করব রোমান রেন্সকে। রোমান রেন্স সেথ রলিন্সকে যে কোনোভাবেই হোক না হারিয়ে দিবে এবং কি সে তার টাইটেলকে রিটেন করে নিবে। কারণ যখন থেকে রোমান রেন্স ডাব্লিউডাব্লিউই ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হয়েছে তখন থেকে কিন্তু ডাব্লিউডাব্লিউই অনেক বেশি রেভিনিউ অ্যাড করতে শুরু করেছে। তাই ডাব্লিউডাব্লিউই চাইবে না এত তাড়াতাড়ি রোমান রেন্সের টাইটেল রেন এখানে শেষ করা, কারণ এতে রোমান রেন্সের থেকে ডাব্লিউডাব্লিউইরই সবথেকে বড় ক্ষতি হবে। তাই গাইস আমি এই ম্যাচের জন্য পিক করব রোমান রেন্সকে। আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশিপ ম্যাচ সিএম পাঙ্ক ভার্সেস কোডি রোডস। গাইস এই ম্যাচটাও কিন্তু রোমান রেন্স এবং কি সেথ রলিন্সের ম্যাচের মতো অনেক বড় একটা ম্যাচ হবে। কারণ এই ম্যাচের মধ্যে এক পাশে রয়েছে ডাব্লিউডাব্লিউই এর গোল্ডেন বয় কোডি রোডস, আর অপর পাশে রয়েছে ডাব্লিউডাব্লিউই এর আরেকটি গোল্ডেন বয়, সেটা হলো সিএম পাঙ্ক। দুইজন সুপারস্টারই নিজের নিজের জায়গায় অনেকটাই বেটার। আর বলা হয় বর্তমানে ডাব্লিউডাব্লিউই এর রোস্টারে যে সমস্ত সুপারস্টার রয়েছে তাদের মধ্যে থেকে ডাব্লিউডাব্লিউই সিএম পাঙ্ক এবং কি কোডি রোডসকে সবথেকে বেশি বিশ্বাস করে। এই জন্য গাইস ম্যাচের মধ্যে এই দুজনের মধ্যে একজনকেও ডাব্লিউডাব্লিউই উইক দেখাবে না। সবথেকে বেশি হাই চান্স রয়েছে এই ম্যাচের মধ্যে কোনো একজন সুপারস্টার এসে ইন্টারফেয়ার করতে পারে। কারণ ফিন বেলার এবং কি সেমি জেনের মধ্যে ডাব্লিউডাব্লিউই আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের জন্য নাম্বার 1 কন্টেন্ডার ম্যাচ হবে। সেই ম্যাচের মধ্যে যে জিতবে সেই কিন্তু ফেস করবে পরবর্তী ডাব্লিউডাব্লিউই আনডিসপিউটেড চ্যাম্পিয়নকে। এই জন্য হতে পারে যদি সেমি জেন বা ফিন বেলারের মধ্যে যে উইন করুক না কেন, সেই এসে এই ম্যাচটার মধ্যে ইন্টারফেয়ার করতে পারে। এছাড়াও এই ম্যাচের মধ্যে ইন্টারফেয়ার করতে পারে র্যান্ডি অর্টন। র্যান্ডি অর্টন রেসলমিনিয়ার পরে যখন সে কোডি রোডসের কাছে হেরে যায়, সে কোডি রোডসকে একটি পানকে হিট করে এবং কি সে ডাব্লিউডাব্লিউই থেকে অনেকদিন ধরে গায়েব হয়ে গেছে। বলা হচ্ছে সামার স্ল্যামে এসে রিটার্ন করতে পারে আর সে যে কোনো একজন কোডি রোডস বা সিএম পাঙ্ককে অ্যাটাক করতে পারে। এখন যদি বলি এই ম্যাচের মধ্যে উইনকে করবে, তাহলে আমি এখানে চুজ করব সিএম পাঙ্ককে। কারণ গাইস রিউমার অনুযায়ী কিন্তু সিএম পাঙ্কের উইন করার চান্স অনেক বেশি। সিএম পাঙ্ক যখন থেকে ডাব্লিউডাব্লিউই আনডিসপিউটেড চ্যাম্পিয়ন হয়েছে তখন থেকে কিন্তু স্ম্যাকডাউনের রেটিং আস্তে আস্তে বাড়তে শুরু করেছে। যখন কোডি রোডস ডাব্লিউডাব্লিউই আনডিসপিউটেড চ্যাম্পিয়ন ছিল তখন স্ম্যাকডাউনের ভিউয়ারশিপ ছিল মাত্র 1.1 মিলিয়নের মতো, আর মাঝে মাঝে সেটা তো 1 মিলিয়নে নেমে যেত। কিন্তু বর্তমানে আগের থেকে একটু বেটার কাজ করছে সিএম পাঙ্ক। তাই আমার মনে হয় না এই ম্যাচের মধ্যে সিএম পাঙ্ককে হারাবে ডাব্লিউডাব্লিউই। অন্তত রেসলমিনিয়া পর্যন্ত সিএম পাঙ্ক চ্যাম্পিয়ন থাকবে। কারণ সিএম পাঙ্কের চ্যাম্পিয়ন থাকার আরেকটি কারণ হচ্ছে র্যান্ডি অর্টন এবং সেমি জেন। সেমি জেন কিন্তু পার্সোনালি কোডি রোডসকে এখন দেখতেই পারে না, আর র্যান্ডি অর্টনের সাথে তো কোডি রোডসের একটা ঝামেলা আগে থেকেই রয়েছে। এই জন্য হতে পারে এই দুজনের মধ্যে একজন এসে কোডি রোডসকে ম্যাচের মধ্যে ইন্টারফেয়ার করতে পারে আর এই ম্যাচের মধ্যে সিএম পাঙ্ক উইন করে যেতে পারে। ওবাফেমি ভার্সেস ব্রক লেসনার হেল ইন আ সেল ম্যাচ। এই ম্যাচটা দেখার জন্য অনেকেই এক্সাইটেড, কারণ এই ম্যাচের মাধ্যমে হতে পারে ব্রক লেসনার লাস্ট টাইম রেসলিং করতে পারে। এর অনেকগুলো কারণও রয়েছে, কারণ এইবারের সামার স্ল্যাম যে জায়গায় হবে সেটা কিন্তু ব্রক লেসনারের হোম টাউন। অনেকদিন ধরে রিউমার ছিল যে ব্রক লেসনার তার হোম টাউনে লাস্ট ম্যাচ ফাইট করবে, আর মনে হচ্ছে এটাই সেই ম্যাচ। গতকালই আমি আমার ফেসবুকে একটা নিউজ আপনাদের হয়তো জানিয়ে দিয়েছি। ট্রিপল এইচ জানিয়েছে যে ব্রক লেসনার অনেক বেশি পছন্দ করে ওবাফেমিকে, আর ওবাফেমিকে একজন মেন্টরের মতো সবকিছু বোঝাচ্ছে ব্রক লেসনার। আর যদি ব্রক লেসনার সামার স্ল্যামের পরও রেসলিং করতে চায় সেটা একান্তই ব্রক লেসনারের ব্যাপার। এই বিষয়ে ডাব্লিউডাব্লিউই বর্তমানে কিছুই জানে না। কিন্তু গাইস আমার মনে হয় ব্রক লেসনার এখানে রিটায়ার করতে পারে, কারণ তার বডি দেখে এখন আর মনে হয় না সে আগের বেস্ট।
এই জন্যই ব্রক লেসনার যদি এখানে রিটায়ার্ড হয়ে যায় সেটা আমার মনে হয় ব্রক লেসনারের জন্য এবং কি ফ্যানদের জন্যই অনেক ভালো হবে। এই জন্য গাইস আমি এই ম্যাচের জন্য পিক করব ওবাফেমিকে। ওবাফেমি এই ম্যাচটার মধ্যে উইন করবে এবং কি ব্রক লেসনার হতে পারে এখান থেকে রিটায়ার্ড হয়ে যেতে পারে। ডাব্লিউডাব্লিউই ওমেন চ্যাম্পিয়নশিপ ল্যাডার ম্যাচ। গাইস এই ম্যাচটা হবে কিন্তু রিয়া রিপ্লির যে ব্যাকেট হয়ে গেছে টাইটেল সেটার জন্য, কারণ রিয়া রিপ্লি বর্তমানে ইনজোর্ড, সে কিন্তু ম্যাচ ফাইট করতে পারবে না সামার স্ল্যামে। এখানে অলরেডি টিফিনি স্ট্র্যাটন, চেলসি গ্রিন, জেড কার্গিল এবং কি শার্লেট ফ্লেয়ারকে কনফার্ম করেছে ডাব্লিউডাব্লিউই। আরেকজন সুপারস্টার এই ম্যাচের জন্য প্রয়োজন, সেটা কিন্তু এখন পর্যন্ত কনফার্ম হয়নি। খুব সম্ভবত এই সপ্তাহের স্ম্যাকডাউনে এটা কনফার্ম হয়ে যাবে। তাই গাইস এটা সম্পর্কে আমি এখনই কিছু বলতে পারছি না। কিন্তু গাইস এই চারজনের মধ্যে সবথেকে বেশি হাই চান্স রয়েছে শার্লেট ফ্লেয়ারের। হতে পারে এই ম্যাচের মাধ্যমে শার্লেট ফ্লেয়ার তার পরবর্তী চ্যাম্পিয়নশিপটি জিতে নিবে। ইও স্কাই ভার্সেস লিভ মর্গেন ওমেন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ম্যাচ। গাইস এই ম্যাচের প্রেডিকশন কিন্তু অনেকটাই সহজ। যখন থেকে লিভ মর্গেন ডাব্লিউডাব্লিউই ওমেন চ্যাম্পিয়ন হয়েছে তখন থেকে কিন্তু এই পর্যন্ত লিভ মর্গেনকে একটাও ভালো স্টোরিতে আমরা দেখতে পাইনি। এই জন্যই বলা হচ্ছে লিভ মর্গেনের যে টাইটেল সেটা একদমই ফেল হয়ে গেছে, আর সামনেই আমরা নতুন চ্যাম্পিয়নকে দেখতে পারবো। খুবই সহজ ব্যাপার, যেহেতু লিভ মর্গেন এই ম্যাচটার মধ্যে ফাইট করবে তাই তাকে জাজমেন্টে আসতে পারে হেল্প করতে। অপরদিকে ইও স্কাইকো ডেন হাউজেন হেল্প করতে আসতে পারে, কারণ ডেন হাউজেনের সাথে বর্তমানে জাজমেন্টের একটা ফিউড চলছে। এখন যদি বলি এই ম্যাচের মধ্যে উইন কে করবে, তাহলে আমি এই ম্যাচের জন্য চুজ করব ইও স্কাইকে। ইও স্কাই হয়ে যাবে নিউ ওমেন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। চ্যাট গেবল ভার্সেস পেন্টা ডাব্লিউডাব্লিউই ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ ম্যাচ। এইবারে সামারস্ল্যামে যে কয়েকটা ম্যাচ হচ্ছে সব থেকে সহজ এই ম্যাচটার প্রেডিকশন করা। পেন্টা অনেকদিন হয়ে গেছে সে আইসি চ্যাম্পিয়ন হয়েছে, আমার মনে হয় এখন সময় এসে গেছে পেন্টার হাত থেকে টাইটেল নিয়ে যাওয়ার। আর চ্যাট গেবলও কিছুদিন আগে এত ভালো একটা স্টোরি দিয়েছে এল গ্রান্দে আমেরিকানো হয়ে, তাই এখন ডাব্লিউডাব্লিউইও চাইবে যে চ্যাট গেবলকে এখন একটা চ্যাম্পিয়ন বানানো। গাইস আমি এই ম্যাচের জন্য চুজ করছি চ্যাট গেবলকে। চ্যাট গেবল এই ম্যাচের মধ্যে উইন করে সে হয়ে যাবে নিউ আইসি চ্যাম্পিয়ন। গান্থার ভার্সেস নিকালডিস। গাইস এবারে সামারস্ল্যামের 3টি ম্যাচ দেখার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড, আর এই ম্যাচটা হলো সেটার মধ্যে একটি। নিকালডিসকে আমি অনেক আগে থেকেই চিনি, যখন সে ডাব্লিউডাব্লিউই এর বাইরে রেসলিং করত। এই ম্যাচের মাধ্যমে নিকালডিস 3 বছর পর রেসলিং রিং এ ফিরে আসবে। গাইস রিমার তো এটা রয়েছে যে এই ম্যাচের মধ্যে নিকালডিস তো উইন করতে পারবে না, কিন্তু এই ম্যাচের মাধ্যমে সে অনেক বেশি রেসপেক্ট আর্ন করতে পারবে সবার থেকে। এখন গাইস এটা তো এখন পর্যন্ত কনফার্ম নয় এই ম্যাচের পরে কি নিকালডিস রেসলিং এ করবে নাকি আবারও সে জিএম এর পদে চলে যাবে। কিন্তু গাইস যাই হোক না কেন এই ম্যাচটা অনেক ভালো বুক করতে পেরেছে ডাব্লিউডাব্লিউই। আমার মতে সিএম পাঙ্ক এবং কি কোডি রোডসের যে ম্যাচটি রয়েছে তার থেকেও এই ম্যাচটা ভালো বিল্ড করতে পেরেছে ডাব্লিউডাব্লিউই। এখন যদি বলি এই ম্যাচের মধ্যে কে উইন করবে, তাহলে এই ম্যাচের জন্য আমি পিক করব গুন্থারকে। গুন্থার এই ম্যাচের মধ্যে নিকোলডিসকে সাকসেসফুলি হারিয়ে দিবে। ট্রিক উইলিয়াম ভার্সেস ব্যারেন করবেন ডাব্লিউডাব্লিউই ইউএস চ্যাম্পিয়নশিপ ম্যাচ। একেই তো ট্রিক উইলিয়াম অনেক বেশি ফেমাস অডিয়েন্সের মধ্যে, কারণ তার এন্ট্রি মিউজিকটাই অনেক বেশি আই ক্যাচি। অপরদিকে ব্যারেন করবেন লং একটা ব্রেক নিয়ে আবারও ফিরে এসেছে ডাব্লিউডাব্লিউইতে। ব্যারেন করবেনকে হয়তো অনেকেই আগে থেকে চিনেন, কারণ কিন্তু সে রেসলিং এবং কি প্রোমো মোটামুটি ভালোই করতে পারে। যেহেতু ব্যারেন করবেন এতদিন পরে ফিরে এসেছে আবারও ডাব্লিউডাব্লিউইতে, তাই আমার মনে হয় এখানে ব্যারেন করবেনকে একটা মোমেন্ট দেবে ডাব্লিউডাব্লিউই। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে তাহলে কার্মেলো হেজের কি হবে। কার্মেলো হেজ তো অনেকদিনই ট্রিক উইলিয়ামের পিছনে পড়েছিল, সে এখন পর্যন্ত আবারও কোনো চান্স পেল না সে ট্রিক উইলিয়ামকে হারানোর, তাই কার্মেলো হেজ কি কখনো আর চ্যাম্পিয়ন হতে পারবে না। গাইস অনেকটা এটাই সত্যি, কারণ একটা রিউমার এসেছে কার্মেলো হেজকে ডাব্লিউডাব্লিউই কোনো বড় সুপারস্টার হিসেবে দেখে না। ফ্যানরা কার্মেলো হেজকে মোটামুটি ভালো সাপোর্ট করলেও ডাব্লিউডাব্লিউই কখনোই তাকে সেরকম ভাবে দেখেনি। এই জন্যই কার্মেলো হেজকে বর্তমানে সাইডলাইনে করে দিয়েছে ডাব্লিউডাব্লিউই, সেই স্পটে নিয়ে এসেছে ব্যারেন করবেনকে। এই জন্য গাইস এই ম্যাচের মধ্যে আমিও পিক করব ব্যারেন করবেনকে, সে হয়ে যাবে নিউ ইউএস চ্যাম্পিয়ন। এলএ নাইট সোলো সিকোয়া রয়েস কিস ভার্সেস ব্লাড লাইন 6-ম্যান ট্যাগ টিম ম্যাচ। গাইস এই ম্যাচের মাধ্যমে তো এটা মোটামুটি কনফার্ম এলএ নাইটকে আর কখনোই হতে পারে আমরা ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশিপ রানে দেখতে পারবো না। কিছুদিন পরপরই রিউমার উঠে যে এলএ নাইট এবার হয়তো ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়ন হয়ে যাবে, কিন্তু গাইস এই মোমেন্টটা পাস্টেও কখনো আমরা দেখতে পাইনি, মনে হয় না ফিউচারে আমরা এটা দেখতে পারবো। এখন গাইস অনেক কথা না বলে যদি বলি এই ম্যাচের মধ্যে কি হবে, এই ম্যাচের মধ্যে সব থেকে বেশি চান্স রয়েছে ব্লাড লাইনেরই উইন করার। কারণ গাইস জেকব ফাটুকে আমরা যেরকম ভাবে দেখতে পারছি মনে হচ্ছে না তাদেরকে কেউ হারাতে পারবে। জেকব ফাটু তো বর্তমানে একাই 100, কিন্তু গাইস একটা ঝামেলাও হতে পারে। জেকব ফাটু এবং কি উসোসদের মধ্যে সবসময় আমরা ঝামেলা দেখতে পাই, এই জন্যই হতে পারে এই ঝামেলার কারণেই এই ম্যাচের মধ্যে ব্লাড লাইন হেরেও যেতে পারে। কিন্তু গাইস রিউমার অনুযায়ী এই ম্যাচের মধ্যে ব্লাড লাইনের উইন করার চান্স অনেক বেশি। এই জন্য গাইস আমিও এই ম্যাচের জন্য পিক করব ব্লাড লাইনকে। ড্যান হাউজেন ভার্সেস ডমিনিক মিস্টেরিও। গাইস প্রত্যেকটি বড় পিএলির মধ্যে কোনো একটা ফানি ম্যাচ থেকেই যায়, এটাই হতে যাচ্ছে এইবারের সামারস্ল্যামের একটি ফানি ম্যাচ। ড্যান হাউজেন কয়েক সপ্তাহ ধরেই তার ক্লোনিং মেশিন দিয়ে একের পর এক ক্লোন করে যাচ্ছে, হতে পারে এখানে আমরা মাল্টিপল ছোট ছোট ড্যান হাউজেনকে দেখতে পারবো।
আর তারা এই ম্যাচের মধ্যে ইন্টারফেয়ার করতে পারে। জাজমেন্টের পক্ষ থেকেও জেডি ম্যাকডোনা এই ম্যাচের মধ্যে ইন্টারফেয়ার করবে এই বিষয়ে কোনো সন্দেহই নেই, কিন্তু গাইস আমি এই ম্যাচের জন্য পিক করব ডেন হাউজেনকে। ডেন হাউজেন এই ম্যাচের মধ্যে উইন করে যাবে। সেমি জেন ভার্সেস ফিন বেলার আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশিপ নাম্বার 1 কন্টেন্ডার ম্যাচ। গাইস একটা কথা আমি এখনই বলে দিচ্ছি, রেসলিং ওয়াইজ এই ম্যাচটা দি বেস্ট একটা ম্যাচ হবে। একদিকে সেমি জেন তার রেসলিং তো আমরা সবাই জানি, কিন্তু গাইস একটা জিনিস মনে রাখতে হবে, এই ম্যাচের মধ্যে হিল থাকবে সেমি জেন। অপরদিকে ফিন বেলার ফাইট করবে। ফিন বেলারও কিন্তু দি বেস্ট রেসলিং করতে পারে, বাট একটা বিষয় এখনো কনফার্ম নয়, এই ম্যাচের মধ্যে কি ফিন বেলার তার ডিমেন লোক নিয়ে আসবে নাকি নর্মাল লোকেই ফাইট করবে। এখন গাইস যদি বলি রিউমার এখানে কি বলছে, রিউমার অনুযায়ী কিন্তু এই ম্যাচের মধ্যে অনেক বেশি এগিয়ে রয়েছে ফিন বেলার। বেটিং অর্সের অনুযায়ীও কিন্তু এই ম্যাচের মধ্যে ফিন বেলার অনেক বেশি এগিয়ে রয়েছে। তাই গাইস আমিও এই ম্যাচের জন্য পিক করব ফিন বেলারকে। ফিন বেলার এই ম্যাচের মধ্যে সেমি জেনকে হারিয়ে দিবে আর সে সামনে আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের জন্য ফাইট করবে। বেলার টুইন্স পেস ভার্সেস ফ্যাটাল ইনফ্লুয়েন্স 6 ওমেন ট্যাগ টিম ম্যাচ। গাইস এটা তো আমি মোটামুটি ভালোই জানি, এই ম্যাচটা নিয়ে আপনাদের কারোই মাথা ব্যথা নেই। তারপরও গাইস আমার দায়িত্ব এটা বলার, তাই আমি বলে দিচ্ছি, এই ম্যাচের জন্যই কিন্তু নিকি বেলাকে আবারও রিটার্ন করানো হয়েছে। ডাব্লিউডাব্লিউইও চাইছিল যে ওমেন একটা ট্যাগ টিম ম্যাচ করানোর, এই জন্য ডাব্লিউডাব্লিউই জোর করে এই ম্যাচটা এখানে রেখে দিয়েছে। রিউমার অনুযায়ী এই ম্যাচের মধ্যে অনেক বেশি উইন করার চান্স রয়েছে ফ্যাটাল ইনফ্লুয়েন্সদের, কারণ তারা ডাব্লিউডাব্লিউই এর ওমেন নিউ একটা ফ্র্যাকশন, এই ফ্র্যাকশনকে আরো বেশি স্ট্রঙ্গার দেখানোর জন্যই এই ম্যাচের মধ্যে তাদেরকে উইন করানো হতে পারে। গাইস এই ছিল এইবারের সামারস্ল্যামের প্রেডিকশন। আপনার প্রেডিকশন কি হবে এটা কিন্তু আপনি অবশ্যই জানিয়ে দিবেন। সামারস্ল্যাম 2 নাইটের হবে, আমি একসাথে 2 নাইটের যতগুলো ম্যাচ রয়েছে সমস্ত প্রেডিকশনগুলোই দিয়ে দিলাম। আর গাইস সামারস্ল্যামের ডেট এবং কি টাইম জানতে আমার ফেসবুকে আমাকে ফলো করুন, সেখানে কিন্তু আমি সব আপডেটগুলোই দিয়ে দেই। ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং কি আপনার মতামত কমেন্টে জানিয়ে দিবেন। সো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই। রেসলিং সম্পর্কিত সমস্ত নিউজ এবং কি আপডেট জানতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কি পেজটিকে ফলো করতে ভুলবেন না।